কিরে ভাই তুই কি বাল বাবস রে? তুই তো চিন্তা করস কে? তোর কি হয়েছে? দুঃখের কথা কি করি, আমরা 30 দিনে কাম করে সংসার চালানো নেই। রাজমিস্ত্রি জীবনে যে এত কষ্ট, বোধে গ্রামে বালের কামটা দেখছিলাম। হ্যাঁ, নিয়মে এক জায়গায় যাবো, বালে 4-5 লাখ টাকা করে থাকতো, বুধ করে খুলে নিয়ে এসে বাড়িতে একটা ব্যবসা করে খাম, বাড়ি বাল ছিল তোর যে চেহারা তুই টেয়া পাবি কি বেঘরে? এই বলে যারে দিকে কি সুন্দর করে দুইটা মুজে পাইলে ধরুন কি বালেরই দুনিয়া পারে আইসি। হেস, একদিন কাম না করলে চলে না। তুই যে কাম শিখছে তাও তুই কাম করে খাবি, তুই তো কোনো চাকরি পাবি না। তোর যে চেহারা চাকরি কি কাল পাবো, চাকরি কথা কোন আছে? বাড়িতে টিয়ে পড়াশোনা টেহারাই দেয়ারে না চাকরি করাই। তুই তো যোগ্যতা না চাকরির। বাল ছিড়া জানি যা তুই কাম করে খা। আমি করে না, কাম করে ছাড়া উপায় নাই। তাছাড়া কি পাবো কাম করে, কামের পথে পুরাই শরীরে পুরাই না, কত কাম করে নিয়ে ভাবতাইছি বালের এই কাম ছাইড়ে দিয়ে প্লেনের চাকরি করে কাম নিই বা তুই প্লেনে চাকরি করবি? দেখতে কয় কি শালা ও বলে প্লেনে চাকরি করবো। না। আজকে ও শালা প্লেনের একটা মানে চাকার ধোয়ার যোগ্যতা না। আজকে রাতে স্বপ্নে দিই বা প্লেন চালাইতেছি, আসলে মুখে প্লেন কান দিয়ে না, এতদিন যে স্বপ্ন দেখলাম না। ও তুই নাকি প্লেন চালাইছ তোর বাড়ি এলার উপর দে নে, খালি ঘরের ভিতরে উপর দিয়ে চালাস নাই মুখায়। হ্যাঁ, চেষ্টা করবো রে, চেষ্টা করলে তো লস নাই, দেখা যায় কি বল। আমার তো মনে হয় তুই এই ঘরের ভিতরে চালাইছে, তুই উপর দিয়ে চালান হাবি না, তোর যোগ্যতায় বস নাই তুই, তোর যে চেহারা। যা বাদ যা, তুই কাম বাদ দে, বাদ যা।